হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা এমন একজনের কথা বলবো যে কিনা টাকার জন্য নিজের মেয়েকে মিডিয়াতে আনে। তো শুরু করা যাক। আমার কাজই সারাক্ষণ সেজেগুজে বসে থাকা, এদিক ওদিকে যাওয়া। যেমন আজকেও আমি যমুনাতে গেছি। তাহলে আর পড়াশোনার কি দরকার? সেজেগুজে বসে থাকো আর নিজের পা দিয়ে মাসে লাখ টাকা ইনকাম করো। নিজের পায়ে ইনকাম করা শিখছে, ঠিক আছে? ক্লাস 9 এর থেকে 1 লাখ টাকা ইনকাম করে কে ভাই? কে 1 লাখ টাকা ইনকাম করে? কে আমাকে দেখাও তো। ও নিজে কষ্ট করছে, পরীক্ষা দিছে, টিচারের কাছে পড়ছে, দেন আমার সাথে যাই শুট করছে। আমিও সবাই তো আমার মতো মেয়ে দিয়ে ব্যবসা করায় না যে মাসে লাখ টাকা ইনকাম করবে ক্লাস 9 থেকে। তো ফেল করার পর সে কি অজুহাত দিয়েছে তা আমরা দেখি, চলুন। আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় দেখে নাই, কজ আমার খাতা। স্যার তাহলে তোমার খাতা না দেখে কি তোমার টিকটক ভিডিও দেখেছে? আমার মেয়েকে আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওই ফ্রেন্ড আবার কি বলছে, ম্যাম আমাদের এখানে কিন্তু ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সাররা বেশিরভাগ এই কাজটা করে, কিন্তু কেউ আমাকে যারা চিনে তারা কেউ কখনো বলতে পারবে না যে আমি ফেমাসের জন্য কখনো খারাপ হয়ে ইউজ ওই কোচিং এর ভিতরে। ও আচ্ছা, তাহলে তুমি যে ফেল করেছো এতে তোমার কোনো দোষই নেই। সারা বছর নাচানাচি ফালাফালি করে যে তুমি ফেল করেছো তাতে তোমার কোনো দোষ নেই। তা মামুনি, তুমি কোন সাবজেক্টে ফেল করেছো? সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমি মাইক যে লিখি না এমন না। ও আচ্ছা, তুমি 2 সাবজেক্টে ফেল করেছো। আমরা তো দেখলাম তুমি 4th সাবজেক্টেও ফেল করেছো। আর সারাদিন যে এত ইংরেজিতে বড় বড় ডায়লগ দাও, ইংরেজিতে কেন এত বৃষ্টি অবস্থা? ইংরেজিতে তো তোমার 100-এ 90 পাওয়ার কথা। দাদা শুনেন, আমি বলি আরেকটা কথা, যেটা কিনা হচ্ছে ফেল যে দুনিয়াতে আমি একমাত্র একা করছি এটা কিন্তু না, 4 লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে, ঠিক আছে? সবাই কেন আমারটা নিয়েই পড়ে আছে? সবাই তো তোমাদের মতো এত বেডরুমের খবর থেকে রাস্তার খবর সব অনলাইনে শেয়ার করে না। আর তোমাদের অহংকারের জন্য, তোমাদের লাইভ নিয়ে এত বাড়াবাড়ি করার জন্য মানুষ তোমাদেরকে নিয়ে এত কিছু বলছে। নিজে ভালো হোক, সব কিছু ভালো হবে। স্টুডেন্ট ছিলাম। থাক, কান্না করবা না কখনো। এদের সাথে কান্না করে কোনো লাভ নেই। কান্না করবো উপর আল্লাহর কাছে, তাছাড়া আর কারোর কাছে কান্না করবো। আমি রেজাল্টটা বলতে চাইছিলাম নিজে থেকে, বাট আমি এত রাতে কখনো লাইভে সেগুলো বলতাম না, কারণ কি আমি যখন দেখছি যে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে, তো আমার মনে হলো আচ্ছা, যে কাজটা করছেন, একজনের পার্সোনাল জিনিস আপনি পাবলিক করছেন, আপনাকে আমি দেখে নিচ্ছি আইনের মাধ্যমে, আপনাকে আমি দেখে নিচ্ছি না। উনি করতে মেয়ে ফেল করেছে তাকে আপনি না বুঝিয়ে আপনি লাইভে এসে হুমকি দেন। আপনার মেয়ে এরকম হবে না তো কার মেয়ে হবে? এর জন্যই নেপোলিয়ন বলেছিল, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দেব। 10-12টা ব্লগার থাকতো, কেন ব্লগার নাই? কারণ সবার দ্বারা এগুলো হয় না, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমার কোনো প্রবলেম নাই, অথচ আমার যারা হেটার্স আছে তাদের এত। এখন অনেকে বলবে লাইভে এসে সিম্পেথি পাওয়ার জন্য এগুলো শেয়ার করতেছে, বাট হচ্ছে আমার কথা, আমি কোনো সিম্পেথি পাওয়ার জন্য কিন্তু লাইভে আসি নাই। আমি জাস্ট লাইভে এসে ইনডিরেক্টলি সবাইকে বলতেছি, কারণ আমার আইডি থেকে শুরু করে সবার আইডিতে একটা কমেন্টই, সানজিদাপুর রেজাল্ট কি। সো আমি ভাবলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র 2 সাবজেক্টে, যেটা কিনা আমি মা আমাদের দেশে থাকলে বাংলাদেশ কোন অবস্থায় দাঁড়াবে আপনারা বুঝতেই পারছেন। আমি কি বলবো, মাত্র 5 মাসে 2 বছরের পড়া 5 মাসে পড়ে কমপ্লিট করছে। তোমরা কে 5 পারবা? মাস না, হিসেবে 3 মাস হবে। কে পারবা তোমরা বলো? আমার মাথায় এতটুকু আছে যে ক্লাস 8 পর্যন্ত মেয়েরা অনেক ব্রিলিয়ান্ট, তাহলে 5 মাস পরেও কেন পাস করতে পারলো না? ক্লাস 1 থেকে 8 পর্যন্ত গোল্ডেন A+ পেয়েছে। অবভিয়াসলি টাকার জন্য, ঠিক আছে? এন্ড আমি অলওয়েজ যেই জিনিসটা করি সেটা হচ্ছে খুবই মেইনটেইনলি কাজ করি এন্ড খুবই চুজি, লাইক সব জায়গায় কাজ করি না। এন্ড আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতেছি আমার মতে, কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা আর্ন করতেছি না। আমি ঘরে বসে টাকা আর্ন করতেছি, ব্লগিং করে আর্ন করতেছি। আর রিসেন্ট 6-7 মাস ধরে কোনো ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসলে এগুলো বলতো না। আচ্ছা, আপনি অনেক ভদ্র ফ্যামিলিতে, এর জন্য আপনি বসে বসে আমাদের লাইভ দেখতেছেন, আর এর জন্য বসে কমেন্টে বাজে কমেন্ট করতেছেন আর মানুষের লাইভ দেখতেছেন, তাহলে উনিও পরিচয় দিচ্ছে উনার ফ্যামিলির। আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলির যে মানুষের লাইভ দেখে বাজে কথা বলতেছেন। আরেক গাবি চলে আসছে যার নিজের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, সে আবার অন্যদের অপমান করে কথা বলে।
দুটো ইংরেজিতে ডায়লগ দিলেই শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত হওয়ার জন্য পরিশ্রম করতে হয়। হালাল কাজ, হা হা হা, অবভিয়াসলি হালাল কাজ। আপনি কয়টা কাম করেন? এখন আসে আপনার কথায়। না উনি যে নাদিয়া আপু, নাদিয়া লাবণী, ও ওয়াও, আচ্ছা আপনি কয়টা কাম করেন? আপনি তো হালাল কাজ করেন, আপনি কয়টা কাম করেন? ফেল করছে যখন ও সে যত টাকাই আর্ন করুন না কেন, সে অবশ্যই হালাল পথে আর্ন করে। তোমাদের মতো অবৈধ পথে কোটি টাকা ইনকাম করলেও তার সমান হবে না। সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স। লজ্জা শরমের মাথা খাইলে যা হয় আর কি। একদিন কিন্তু আপনারাই সানজিদাকে নিয়ে আফসোস করবেন। আপনার কেন আন্টি, আফসোস করব কেন? আগামী বছর কি আপনার মেয়ে সেরা টিকটকার হিসেবে নোবেল পাবে? শেষে যা বলতে চাই যে সানজিদা স্নিগ্ধা, সে পাশ করলেও আমাদের কোনো কিছু যায় আসে না, ফেল করলেও কোনো কিছু যায় আসে না। শুধুমাত্র তার মা এবং তার অহংকার লাইভ নিয়ে বাড়াবাড়ি, এই সব কিছুর জন্যই কিন্তু তারা টোলের শিকার হচ্ছে, তাদের জন্যই তারা টোলের শিকার হচ্ছে। Este oeste, échale saliva, se fue. Este.